নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটি তারাপীঠ ভ্রমণ, কিভাবে তারাপীঠে যাবেন, কিভাবে কি দেখবেন, সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন তারাপীঠে আমরা একটি লজ ভাড়া করে নিয়েছিলাম। তারপর লজ থেকে রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম মায়ের দর্শনের জন্য। তো প্রথমেই আমরা গেট দিয়ে ঢুকে গেলাম মায়ের দর্শনের জন্য। দুপাশে দেখতেই পাচ্ছেন অনেক দোকান আছে। তো সমস্ত দোকান পেরিয়ে আমরা চলে গিয়েছিলাম একটি দোকানে। সেখানে আমরা আমাদের জুতো রেখে দিয়ে এবং সেখান থেকে পুজোর জন্য যাবতীয় সামগ্রী, প্রসাদ, মালা, সিঁদুর, যা যা পুজো দিতে লাগে সেটা আপনাদের ইচ্ছে মতো যা যা দেবেন সমস্ত কিছু কিনে নিয়ে আমরা চলে গেলাম মায়ের দর্শনের জন্য। তো আপনাদের জানিয়ে রাখি, আপনাদের কিন্তু অবশ্যই যে কোনো একটি দোকানের মধ্যে আপনাদেরকে জুতো রাখতে হবে, তা না হলে কিন্তু মন্দিরে আপনারা জুতো রাখতে পারবেন না। তো এবার আমরা চলে যাচ্ছি মন্দিরের মায়ের দর্শনে। তো দুপাশে দেখতেই পাচ্ছেন অনেক গরু রাখা আছে। এটা একটি গোশাল এবং একটি পুকুরও আছে। তো আমরা এই গোশাল আর পুকুর ধরে সোজা চলে যাব মায়ের দর্শনে। আমরা অনেক সকাল সকাল চলে এসেছিলাম মায়ের দর্শনের জন্য, যাতে ভিড় একটু কম থাকে। কিন্তু ওখানে গিয়ে আমরা তো অবাক হয়ে যাই, প্রচণ্ড ভিড় থাকে ওখানে। ভোর 5টার থেকে আমরা লাইন দিয়েছিলাম, কিন্তু যখন আমরা মায়ের দর্শন করতে পাই তখন বেলা 10টা বেজে গেছে। টানা 5 ঘন্টা আমাদেরকে লাইন দিতে হয়েছিল। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই এবং দেখাই যে কোথা থেকে লাইন দিতে শুরু করেছিলাম এবং কতক্ষণ লাইন দিয়েছিলাম এবং কিভাবে লাইনের ভিড় হয়েছিল। তো কথা বলতে বলতে চলে এলাম মন্দিরে মায়ের কাছে লাইন দিতে। তো দেখুন, মারাত্মক ভিড় হয়েছিল সেদিন। প্রতিদিনই মায়ের কাছে প্রচণ্ড ভিড় হয়, ভোরবেলার থেকেই লাইন দিতে হয়। তো দেখুন, এবার আমরা লাইন ধরে ধরে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এবং এখানে সবথেকে ভালো একটা ব্যবস্থা হলো, এখানে বসার খুব ভালো ব্যবস্থা আছে। এতক্ষণ ধরে লাইন দিলেও আপনার এতটুকুনও কষ্ট হবে না। আর এদিকে দেখুন, প্রসাদের সব রকম ব্যবস্থা হচ্ছে। যদি আপনারা এসে এখানে তারাপীঠে প্রসাদ খেতে চান তাহলে আপনাদেরকে আগেই কুপন কেটে নিতে হবে। যেরকম টাকার কুপন কাটবেন সেরকম আপনারা প্রসাদ পাবেন। তো ডান দিকে সমস্ত প্রসাদের রান্না বান্না চলছে, যেরকম যে প্রসাদ চাইবে পেতে পারবে। তো আমরা সিঁড়ি ধরে লাইন দিয়ে টুকটুক করে চলে গেলাম একদম সামনের দিকে। তো দেখুন, আমরা চলে যাচ্ছি একটু একটু করে। এবং এখানে দুরকম পুজো দেওয়ার ব্যবস্থা আছে। একদিকে সাধারণ মানুষেরা লাইন দিয়ে পুজো দিতে পারে এবং আর একদিকে আছে ভিআইপি লাইন। কেন জানি না এই ভিআইপি লাইনটা আমার একদমই ভালো লাগে না। আমার মতে মায়ের কাছে মন্দিরে সবারই ঠিকভাবে লাইন দিয়ে একইভাবে পুজো দেওয়া উচিত। কিন্তু কি করা যাবে, যেটা যেখানে নিয়ম ওখানে আলাদা করে ব্যবস্থা করা আছে। কিন্তু আমরা সমস্ত মানুষের সাথে লাইন দিয়েই পুজো দিয়েছিলাম। তো এবার লাইন দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি মায়ের মন্দিরের কাছে। আর এটা সবে লাইন শুরু হলো, এখনো অনেকটা যাচ্ছে এগোতে। তো কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে গেলাম, এখন আমরা অনেকটাই কাছে চলে এসেছি। চলুন আর একটু নিয়ে যাই আপনাদেরকে মায়ের কাছে। এই জায়গাটায় বলি হয়, দেখুন এখানে। চলুন আপনাদেরকে একটু বলিটা দেখিয়ে দিই। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন বলিটা। দাঁড়ান, আপনাদেরকে জুম করে কাছ থেকে দেখায়। আমরা যখন লাইন দিয়েছিলাম মায়ের কাছে তখন ওখানে একটা বলি হচ্ছিল। তো আমার সৌভাগ্য হয় যে সেই বলিটা আমি আজ চোখের সামনে দেখতে পাই। তো চলুন আপনাদেরকেও সেই বলিটা দেখিয়ে দিই। তো অবশেষে পুজো দেওয়া শেষ হলো। যেহেতু মায়ের কাছে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয়, তাই মায়ের মূর্তিটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো চলুন এবার ধূপগুলো জ্বালিয়ে দিয়ে সোজা চলে যাব এই তারাপীঠে যেসব সাইট সিন আছে সেগুলো দেখতে। তো চলুন, আমরা টোটো করে নিয়েছি, এবার আমরা যাব তারাপীঠের সাইট সিন দেখতে। তো প্রথমেই চলে এলাম, দেখুন এটা হচ্ছে শ্রী শ্রী বাঁকারায় শ্রীমন্দির। তো চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক এবং কি কি আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিই।
এখানে কিন্তু ফটো তোলা বা ভিডিও করা পুরোপুরি নিষেধ ছিল, কিন্তু তা সত্ত্বেও আমি আপনাদের জন্য একটু লুকিয়ে ভিডিওটা করেছি। তো আপনারা দেখতে থাকুন শ্রী শ্রী বাঁকারাই মন্দির। তো চলুন এবার চলে এলাম নিতাই বাড়ি শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক এবং ভেতরে কি কি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন। এবার চলে এসেছি তারাপীঠের ইস্কন মন্দিরে। তো চলুন ইস্কন মন্দিরের ভেতরে যাওয়া যাক এবং কি কি আছে সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সমস্ত সাইড সিনগুলোর মধ্যে কোন সাইড সিনটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কে কে তারাপীঠে যে এগুলি দেখেছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না। এবার চলে যাব শ্রী শ্রী বিল্ববাসিনী মন্দির, জাগ্রত মা বিল্ববাসিনী মন্দির। চলুন দেখে আসি, কিন্তু মন্দিরটা এখন বন্ধ আছে তাই মায়ের দর্শন আপনাদেরকে করাতে পারবো না, মন্দিরের বাইরেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন এবার চলে যাব শ্রী বামাখ্যাপা বাবার মন্দির, আদি বাড়ি এবং জন্মস্থান। চলুন আপনাদেরকে নিয়ে যাই।
এই দেখুন, এটাই শ্রী বামাখ্যাপার সেই গর্ভগৃহ ও আঁতুর ঘর। চলুন আপনাদেরকে এবার ভেতরে নিয়ে গিয়ে ঘরটা দর্শন করাই। চলুন এবার বামাখ্যাপার আদি মাটির বাড়ি দর্শন করে নিই। বামাখ্যাপার আদি জন্মস্থান। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি কেউ তারাপীঠ দর্শন না করে আসেন তাহলে অবশ্যই তারাপীঠ দর্শন করে আসবেন। আর আপনারা কে কে তারাপীঠ দর্শন করে এসেছেন এবং কোন জায়গাটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, সবাই ভালো থাকবেন।